পে স্কেল নিয়ে কথা বলা, পে স্কেল চাওয়া, পে স্কেল নিয়ে আন্দোলন করার অধিকার 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের আছে। কে কখন পে স্কেল চাইবে, কে কখন পে স্কেল নিয়ে কথা বলবে, এটা সম্পূর্ণই তাদের ব্যক্তি স্বাধীনতা। পে স্কেল নিয়ে কথা বলা, পে স্কেল নিয়ে আন্দোলন করা বা পে স্কেল চাওয়ার অধিকার কেউ কাউকে দেয় নাই। বরং যারা কথা বলে তারা নিজের দায়িত্ব থেকে কথা বলে, বরঞ্চ যারা ঘরে চুপ থাকে, সময় বুঝে উদাও হয়, তারাই হচ্ছে সুযোগ সন্ধানী। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের রাখা পে স্কেলের জন্য বরাদ্দ সরকার অন্য খাতে ব্যয় করছে, সেটা নিয়ে কোনো নেতাকে দেখলাম না প্রতিবাদ করতে বা একটা কথা বলতে। আগামী জুনের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ থাকবে কিনা এটা নিয়েই যেখানে কর্মচারীদের অনিশ্চয়তা, আগামী জুলাই থেকেও পে স্কেল বাস্তবায়ন হবে কিনা এটা নিয়েই যখন কর্মচারীরা হতাশ, অনিশ্চয়তা দেখা দিচ্ছে, সেখানে কিসের ডেডলাইন? এবারের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখাই হচ্ছে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ পূরণে সরকারের সাথে আছি আমরা। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই আমরা। এবারের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখলে সেটাই হবে আমাদের 10 বছরের ভাগ্য। আর যদি এবারের বাজেটের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা না হয়, তাহলে সেটা হবে আমাদের 10 বছরের দুর্ভাগ্য। অনেক দালাল কর্মচারী আছে যারা এক একজনের পেজে গিয়ে এক এক রকমের মন্তব্য করে, এরা খুব ভয়ঙ্কর। এদের থেকে দূরে থাকুন। এই সমস্ত দালাল শ্রেণীর কর্মচারীরাই হচ্ছে আমাদের অধিকার আদায়ের পথের একমাত্র বাধা। সব বাধাকে উপেক্ষা করে কর্মচারীরা এবার দাঁত ভাঙা জবাব দিবে আন্দোলনের নামে কেউ যদি ধোঁকাবাজি ঠকবাজি করে। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি আর জুন, জুলাই বুঝি না, আমরা এই মুহূর্তে চাই পে স্কেলের জন্য বরাদ্দ এবং পে স্কেলের প্রজ্ঞাপন। আপনি যদি একমত থাকেন তাহলেও কমেন্ট করে যান, আর আপনি যদি দ্বিমত পোষণ করেন সেটাও কমেন্ট করে যান। তবে আমরা অবশ্যই জানুয়ারি 26 থেকেই এর বাস্তবায়ন চাই। আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই আমরা পে স্কেল বাস্তবায়নের জন্য পথ খুঁজব, এবং সরকারের সাথে আলোচনা করার আমরা সেই সুযোগটা চাই।